হরে কৃষ্ণ। সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। ইসকন শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ম্যাঙ্গালুরুর তরফ থেকে আমরা লেভেল 2 ভাগবত গীতা অধ্যয়ন করছি এবং আজকে আমাদের অষ্টদশতম দিন। আমরা দশম অধ্যায় অবধি কমপ্লিট করেছি এবং আজকে আমরা একাদশ অধ্যায়ের নাম হচ্ছে বিশ্বরূপ সন্দর্শন যোগ। আমরা আজকে একাদশ অধ্যায় থেকে শুরু করব। মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুভে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে स्वयं रूपा कदा मह्यं ददाति स्वापदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतोपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो श्रीराधा कान्तो नमोस्तुते। तप्त काञ्चन गौरांगी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय, श्रीला गुरु महाराज की जय, गुरु परंपरा की जय, श्री श्री राधा गोविंद जी की जय। শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ম্যাঙ্গালোর তরফ থেকে সকলকে আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য এবং আজকের অধ্যায়ের জন্য সুস্বাগতম জানানো হচ্ছে। আমাদের আজকে একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। আমরা আজকে ভগবানের কাছ থেকে ভগবানের রূপের ব্যাপারে অনেক অনেক কিছু দেখতে পাবো কারণ শ্রীলা প্রভুপাদ এত সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণও নিজের রূপ এত সুন্দর তার যে তিনি অর্জুনকে কৃপা করে দেখিয়েছেন এবং সঞ্জয় দেখেছেন এবং তার মাধ্যমে আমরাও আজকে ভগবানের সেই রূপ দর্শন করব। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। প্রথম শ্লোক অর্জুনকে দিয়ে শুরু হচ্ছে আজকে। अर्जुन उवाच मदानुग्रहाय परमां गुह्यम् अध्यात्मा संनितं यत्यायोक्तं वचस्तेन मोहोऽयं विगतो मम। অর্জুন বললেন, আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে আধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধীয় পরম গুহ্য উপদেশ আমাকে দিয়েছ তার দ্বারা আমার মোহ দূর হয়েছে। তো অর্জুন এতক্ষণ ধরে ভগবান শ্রীকৃষ্ণের কথা মন দিয়ে শুনেছে, হৃদয়ঙ্গম করেছে এবং বলছে যে অর্জুনের মনের মধ্যে যে মোহ ছিল সেটা দূর হয়েছে। অর্জুন কিন্তু মধুসূদন বলে সম্বোধন করেছিল কৃষ্ণকে, কারণ মধু নামক অসুরকে
ভগবান শ্রীকৃষ্ণ বিনাশ করেছিলেন এবং কেশী নিষূদন বলেও সম্বোধন করেছিলেন। কেন? সেই কেশী নামক যে অসুর, তাকেও তিনি কিন্তু বিনাশ করেছিলেন। তাই অর্জুন বলেছিলেন কেশী নিষূদন, হ্যাঁ কেশী নিষূদন, আমার মধ্যে যে অন্ধকার রয়েছে, যে অজ্ঞতা রয়েছে, সেই অজ্ঞতাকেও তুমি বিনাশ করো। তো এখন অর্জুনের মোহ দূর হয়েছে। শ্রীলা প্রভুপাদের তাৎপর্য আমরা জেনে নেব। শ্রীলা প্রভুপাদজি কি জয়। শ্রীকৃষ্ণ যেসব কারণের পরম কারণ, তা এই অধ্যায় বর্ণনা করা হয়েছে। সমগ্র জড় জগতের প্রকাশ হয় মহাবিষ্ণু থেকে এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই মহাবিষ্ণুরও উৎস। শ্রীকৃষ্ণ অবতার নন, তিনি হচ্ছেন সমস্ত অবতারদের অবতারী। এখানে অর্জুন বলছেন তার মোহ নিরসন হয়েছে, অর্থাৎ অর্জুন শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে এখন মনে করছেন না, তার বন্ধু বলেও মনে করছেন না, তিনি তাকে সমস্ত কিছুর পরম উৎস রূপে দর্শন করেছেন। কিন্তু অন্যরা তো তাকে সেভাবে গ্রহণ নাও করতে পারে যেভাবে অর্জুন ভগবানকে গ্রহণ করেছেন। তাই শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব প্রতিপন্ন করবার জন্য সকলকেই শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে জানাবার জন্য এই অধ্যায়ে তিনি কৃষ্ণকে অনুরোধ করেছেন যাতে তিনি তার বিশ্বরূপ প্রদর্শন করেন। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ অতি ভয়ঙ্কর এবং সেই রূপ দর্শনে সকলেই ভীত হয়, যেমন অর্জুন হয়েছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ এতই দয়াময় যে সেই ভয়ঙ্কর বিশ্বরূপ প্রদর্শন করবার পর তিনি আবার তার আদি রূপে মানে দ্বিভুজ শ্যাম সুন্দর রূপে নিজেকে প্রকাশিত করেছিলেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে যে তত্ত্বজ্ঞান দান করলেন, অর্জুন তা শাশ্বত সত্য রূপে গ্রহণ করলেন। দ্বিতীয় শ্লোকে অর্জুন বলছেন, ভাবাপ্যায়ৌ হি ভূতানাং শ্রুতৌ বিস্তরশো ময়া তত্ত্বতা কমলা প্রত্যক্ষা মাহাত্ম্যম অপি চ ব্যয়ম। অর্জুন এখন ভগবানকে বলছেন, হে পদ্মপলাশ লোচন, সর্বভূতের উৎপত্তি ও প্রলয় তোমার থেকেই হয় এবং তোমার কাছ থেকেই আমি তোমার অব্যয় মাহাত্ম্য অবগত হলাম। তাৎপর্যে বলা হয়েছে, শ্রীকৃষ্ণ অর্জুনকে নিশ্চিতভাবে জানিয়েছিলেন যে অহং কৃৎস্নস্য জগতঃ প্রবাহ প্রলয়স্থা, আমি এই সমগ্র জড়জাগতিক প্রকাশের সৃষ্টির ও লয়ের উৎস। তাই আনন্দে উদ্বেলিত হয়ে অর্জুন শ্রীকৃষ্ণকে কমল পত্রাক্ষ বলে সম্বোধন করেছেন, কারণ শ্রীকৃষ্ণের চোখ দুটি পদ্মফুলের পাপড়ির মতো। নবম অধ্যায় ভগবান বলেছেন, যদিও তিনি সর্বব্যাপক কিন্তু তবুও তিনি ব্যক্তিগতভাবে সর্বত্রই বিরাজমান থাকেন। সেটি হচ্ছে শ্রীকৃষ্ণের অচিন্ত যোগৈশ্বর্য, যা অর্জুন পুঙ্খানুপুঙ্খভাবে উপলব্ধি করতে পেরেছেন বলে স্বীকার করেছেন। তৃতীয় শ্লোকে বলছেন, এবামেতাদ্যথাত্থামত্বম আত্মানাম পরমেশ্বরা দ্রষ্টাতুমিচ্ছামি তে রূপম ঐশ্বরম পুরুষোত্তমা। হে পরমেশ্বর, তোমার সম্বন্ধে যে রূপ বলেছ, যদিও আমার সম্মুখে তোমাকে সেই রূপেই দেখতে পাচ্ছি, তবুও হে পুরুষোত্তম, তুমি যেভাবে বিশ্বে প্রবেশ করেছো, আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি। তো অর্জুন এখন আরজি জানাচ্ছে যে
ভগবানের ঐশ্বর্যময় রূপ তিনি দেখতে চাইছেন। তাৎপর্য, ভগবান বলেছেন যে এই জড় জগতে তিনি সা অংশ প্রকাশ রূপে প্রবিষ্ট হয়েছেন বলেই এই জগতের সৃষ্টি সম্ভব হয়েছে এবং তা বিদ্যমান রয়েছে। শ্রীকৃষ্ণের এই কথা শুনে অর্জুন অনুপ্রাণিত হয়েছেন, কিন্তু অর্জুনের মনে সংশয় দেখা দিল যে আগামী দিনের মানুষেরা হয়তো শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মানতে পারে। তাই তাদের হৃদয়ে শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে দৃঢ় প্রত্যয় উৎপাদন করবার জন্য তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার বিশ্বরূপ দেখতে চাইলেন। তিনি দেখতে চাইলেন এই জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন হওয়া সত্ত্বেও শ্রীকৃষ্ণ কিভাবে এই জগতের অভ্যন্তরে সমস্ত কর্ম পরিচালনা করছেন। ভগবানের ভগবত্তা সম্বন্ধে অর্জুনের আর কোনো রকম সন্দেহ তখন ছিল না। তাই তার নিজের মনের সন্দেহ নিরসন করার জন্য তিনি ভগবানের বিশ্বরূপ দর্শন করতে চাননি। তিনি কলিকালে আমাদের মতন জীবদের কে একটি মানে বর্ণনার মাধ্যমে ভগবানকে দর্শন করানোর জন্যই দেখতে চেয়েছিলেন। অর্জুন শিক্ষা দিয়ে গেলেন যে কেউ যদি নিজেকে ভগবান বলে প্রতিপন্ন করতে চায় তাহলে সেই দাবির যথার্থ সুষ্ঠুভাবে প্রতিপন্ন করবার জন্য তাকে তার বিশ্বরূপ দেখাতে বলতে হবে। চতুর্থ শ্লোকে বলছেন, মন্যসে यदि तच्चक्यं माया द्रष्टुम इति प्रभो योगेश्वरात् ततो मे त्वं दर्शयात्मानं अव्ययम्। অর্জুন বলছেন, হে প্রভু, তুমি যদি মনে করো যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য, তাহলে হে যজ্ঞেশ্বর আমাকে তোমার সেই নিত্য স্বরূপ দেখাও। তো অর্জুন ভগবানের বন্ধু, ভগবানের ভ্রাতা হওয়া সত্ত্বেও ভগবানকে বলছেন যে আমাকে যদি যোগ্য মনে করো তাহলেই দেখাও তোমার এই বিশ্বরূপ। তাৎপর্যে বলা হয়েছে, আমাদের জানা উচিত যে জড় ইন্দ্রিয়ের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেখা যায় না, তার কথা শোনাও যায় না, তাকে জানা যায় না অথবা তাকে উপলব্ধি করা যায় না। কিন্তু প্রথম থেকেই প্রেম ভক্তি সহকারে ভগবানের অপ্রাকৃত সেবায় নিয়োজিত হলে তবেই ভগবানকে দর্শন করবার দিব্য দৃষ্টি আমরা লাভ করতে পারি। প্রতিটি জীব হচ্ছে কেবলমাত্র চিন্ময় স্ফুলিঙ্গ, তাই তার পক্ষে পরমেশ্বর ভগবানকে দর্শন করা বা উপলব্ধি করা একদমই সম্ভব নয়। এখানে অর্জুন যজ্ঞেশ্বর বলে সম্বোধন করেছে, তো কারণ ভগবান অচিন্ত শক্তির অধীশ্বর। যদিও তিনি অসীম অনন্ত, তবুও তার অহৈতুকী কৃপার প্রভাবে তিনি নিজেকে প্রকাশ করতে পারেন। তাই অর্জুন এখানে ভগবানের অহৈতুকী কৃপা প্রার্থনা করছেন। তিনি কৃষ্ণকে কিন্তু আদেশ করছেন না, তিনি প্রার্থনা করছেন। পঞ্চম শ্লোকে ভগবান এখন বলছেন, অর্জুনের আরজি, অর্জুনের প্রার্থনা শুনে নিল এখন ভগবান। শ্রী ভগবান উবাচা পশ্যমে পার্থ রূপানি শতসহস্রা সহস্রশঃ নানাবিধানি দিব্যানি নানাবর্ণাকৃতানি চ। শ্রী ভগবান বললেন, হে পার্থ, নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত শত ও সহস্র সহস্র আমার বিভিন্ন দিব্য রূপ সমূহ দর্শন করো। অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন। ভগবানের এই রূপ যদিও দিব্য, তবুও তার প্রকাশ হয় এই জড় জগতের
পরিপ্রেক্ষিতে এবং তাই তা এই জড়জগতের কালের ওপর নির্ভরশীল। জড়া প্রকৃতি যেমন প্রকট হয় এবং অপ্রকট হয়, তেমনি শ্রীকৃষ্ণের এই বিশ্বরূপও প্রকট হয় এবং অপ্রকট হয়। অর্জুন যেহেতু শ্রীকৃষ্ণকে এই রূপে দেখতে চেয়েছিলেন, তাই শ্রীকৃষ্ণ সেই রূপে নিজেকে প্রকাশিত করেন। শ্রীকৃষ্ণ যখন এই বিশ্বরূপ দর্শন করবার শক্তি দেন, তখনই কেবল তার এই রূপ দর্শন করা যায়, অন্যথা নয়। আমাদের এই চর্মচক্ষু দিয়ে আমরা দর্শন করতে কখনোই পারি না। ষষ্ঠ শ্লোকে ভগবান বলছেন, পশ্যাদিত্যান বসুরুদ্রান অশ্বিনৌ মারুতস্তথা বাহুনি অদৃষ্টা পূর্বাণি পশ্যাচার্যাণি ভারত। হে ভরত, দ্বাদশ আদিত্য, অষ্ট বসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমারদ্বয়, ৪৯ মরুত এবং অনেক অদৃষ্টপূর্ব আশ্চর্য রূপ তুমি দেখো। এমনকি যদিও অর্জুন ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ বন্ধু এবং বিশেষ জ্ঞানী পুরুষ, তবুও তার পক্ষে শ্রীকৃষ্ণের সম্বন্ধে সবকিছু জানা সম্ভব ছিল না। এখানে বলা হয়েছে যে মানুষেরা ভগবানের এই রূপ এবং প্রকাশ সম্বন্ধে আগে কখনো শোনেনি অথবা জানেনি। এখন শ্রীকৃষ্ণ তার সেই বিস্ময়কর রূপসমূহ প্রকাশ করেছেন। সপ্তম শ্লোকে এখন ভগবান বলছেন, ইহাই কাষ্ঠম জগৎ কৃৎস্নম পশ্যদ্য সচরাচরম মম দেহে গুরাকেশা যচ্ছন্যৎ দ্রষ্টুমিচ্ছসি। হে অর্জুন, আমার এই বিরাট শরীরে একত্রে অবস্থিত সমগ্র স্থাবর ও জঙ্গমাত্মক বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছা করো তা এক্ষণে দর্শন করো। এক জায়গায় বসে সমগ্র ব্রহ্মাণ্ড দর্শন করা কারোর পক্ষে সম্ভব নয়। সর্বশ্রেষ্ঠ উন্নত বৈজ্ঞানিকেরাও এই ব্রহ্মাণ্ডের অন্যান্য অংশে কোথায় কি হচ্ছে তা দেখতে পারেন না, কিন্তু অর্জুনের মতো ভক্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো অংশে যা কিছু বিদ্যমান তা সবই দেখতে পান। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সবকিছু যাতে দেখতে পারেন, সেই জন্য শ্রীকৃষ্ণ তাকে শক্তি প্রদান করেছেন। এভাবেই শ্রীকৃষ্ণের কৃপার ফলে অর্জুন সবকিছু দেখতে সমর্থ হয়েছিলেন। এখন অষ্টম শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, না তু মাম শক্ষ্যসে দ্রষ্টুম অনেনৈব স্বচক্ষুষা দিব্যম দদামি তে চক্ষুঃ পশ্যমে যোগমৈশ্বরম। ভগবান এখন বলছেন অর্জুনকে, কিন্তু তুমি তোমার বর্তমান চক্ষুর দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না, কারণ সেটা জড় জগতের চক্ষু। তাই আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, তুমি আমার অচিন্ত যজ্ঞৈশ্বর্য দর্শন করো। ভগবানের কৃপার প্রভাবেই তার বিশ্বরূপ দর্শন করতে হয় এবং ভক্ত তার মনের দ্বারা দর্শন করেন না, করেন তার দিব্য দৃষ্টির মাধ্যমে। ভগবানের বিশ্বরূপ দর্শন করার জন্য অর্জুনকে তার মনোবৃত্তি পরিবর্তন করার কথা বলা হয়নি, তার দৃষ্টির পরিবর্তনের কথা বলা হয়েছে। অর্জুন যেহেতু তা দেখতে চেয়েছিলেন, তাই ভগবান তার সেই রূপ দর্শনের জন্য যে দিব্য চক্ষুর প্রয়োজন সেটা দান করেছিলেন ভগবান। আসল কথা হচ্ছে যে ভক্ত কখনো ভগবানের বিশ্বরূপ দর্শন করার আকাঙ্ক্ষা করেন না, কিন্তু অর্জুন ভগবানের সেই বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন যাতে আগামী দিনের মানুষেরা বুঝতে পারে যে শ্রীকৃষ্ণ কেবল তত্ত্বকথার মাধ্যমে তার পরম
ভগবততা প্রতিপন্ন করেননি। তিনি অর্জুনকে তার সেই রূপও দেখিয়েছিলেন, যাতে কারোর মনে আর কোনো সংশয় না থাকে। ভগবান তার বিশ্বরূপ দর্শন করার শক্তিও অর্জুনকে দান করেছিলেন। নবম শ্লোকে ভগবান বলছেন, না, এখানে সঞ্জয় বলছেন, সঞ্জয় উবাচ এবমুক্তা ততো রাজन् মহাযোগেশ্বরো হরিঃ দর্শয়ামাস পার্থায় পরমম রূপমৈশ্বরম। সঞ্জয়, যিনি রাজপ্রাসাদে ধৃতরাষ্ট্রর পাশে বসেছিলেন, বসে রানিং কমেন্ট্রি দিচ্ছিলেন ধৃতরাষ্ট্রকে, তো সঞ্জয়ের ছিলেন ব্যাসদেবের শিষ্য, এবং ব্যাসদেব তাকে দিব্যচক্ষু প্রদান করেছিলেন, যার জন্য সঞ্জয় সেই রাজমহলে রাজপ্রাসাদে ধৃতরাষ্ট্রর পাশে বসে যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে সবকিছুই দেখতে পেয়েছিলেন, এবং যা যা দেখতে পাচ্ছিলেন সেটারই কমেন্ট্রি দিচ্ছিলেন, লাইভ কমেন্ট্রি। আমরা এখন দেখতে পাই না টিভিতে লাইভ নিউজ দেখানো হয়, লাইভ ক্রিকেট ম্যাচ, ফুটবল ম্যাচ, কত কিছু লাইভ, মানে যখন হচ্ছে ঠিক সেই মুহূর্তেই প্রচার হচ্ছে। তো এখানেও সঞ্জয় বললেন, হে রাজন, এভাবেই বলে মহান যজ্ঞেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন। দশম ও একাদশ শ্লোক একসাথে। সঞ্জয় বলছেন, অনেকাবক্ত্রা নয়নম অনেকাদ্ভুত দর্শনম অনেক দিব্যাভারণম দিব্যানেকোদ্যতায়ুধম দিব্যামাল্যম্বরাবধারম দিব্যগন্ধানুলেপরম सर्वश्चार्यमयं देवम् अनन्तं विश्वतोमुखम्। অর্জুন সেই বিশ্বরূপে অনেক মুখ, অনেক নেত্র ও অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলেন। সেই রূপ রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ছিল, এবং অনেক উদ্ধত দিব্য অস্ত্র ধারণ করেছিল। সেই বিশ্বরূপ দিব্য মালা ও দিব্য বস্ত্রে ভূষিত ছিল, এবং তার শরীর থেকে দিব্য গন্ধ পাওয়া যাচ্ছিল। সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক, জ্যোতির্ময়, অনন্ত এবং সর্বব্যাপী। এই শ্লোক দুটিতে অনেক শব্দের ব্যবহার এর দ্বারা বুঝতে পারা যায় যে ভগবানের যে সব হস্ত, পদ, মুখ এবং অন্যান্য রূপের অভিপ্রকাশ অর্জুন দেখেছিলেন, সেগুলির সংখ্যার কোনো সীমা ছিল না, যার জন্য বারবার এখানে বলা হয়েছে যে অনেক মুখ, অনেক নেত্র, অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু। দ্বাদশ শ্লোকে বলা হয়েছে, দিবি সূর্য সহস্রস্য ভবেদ্যুগপদ উত্থিতা যদি ভাসদৃশা স্যাদ্ ভাসস্তস্য মহাত্মনঃ। যদি এক এক আকাশে সহস্র সূর্যের প্রভা একসাথে যুগপথে উদিত হয়, তাহলে সেই মহাত্মা বিশ্বরূপের প্রভাব কিঞ্চিত তুল্য হতে পারে। তাহলে অর্জুন যা দর্শন করেছিলেন তা ছিল অবর্ণনীয়। তবুও সঞ্জয় সেই মহান অভিপ্রকাশের মানসিক চিন্তাপ্রসূত ভাবচিত্রটি ধৃতরাষ্ট্রকে দেবার চেষ্টা করছেন। সঞ্জয় বা ধৃতরাষ্ট্র কেউ সেখানে উপস্থিত ছিলেন না, কিন্তু ব্যাসদেবের কৃপার প্রভাবে সঞ্জয় দেখতে পাচ্ছিলেন সেখানে কি কি হচ্ছিল। ত্রয়োদশ শ্লোকে, তত্রৈকাস্থম জগৎকৃৎস্নম প্রবিভক্তম অনেকধা
अपश्यद्देव देवस्य शरीरे पाण्डवस्तदा। তখন অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপে নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ একত্রে অবস্থিত দেখলেন। সেই যুদ্ধক্ষেত্রে অন্য আর কেউ শ্রীকৃষ্ণের এই রূপ দর্শন করতে পারেননি, কারণ শ্রীকৃষ্ণ কেবল অর্জুনকেই দিব্য দৃষ্টি দান করেছিলেন। শ্রীকৃষ্ণের শরীরে অর্জুন হাজার হাজার গ্রহলোকও দর্শন করেছিলেন। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে অসংখ্য গ্রহ নক্ষত্র সম্বন্ধিত অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে। তাদের মধ্যে কোনোটি মাটি দিয়ে তৈরি, কোনোটি সোনা দিয়ে তৈরি, কোনোটি মণিমাণিক্য দিয়ে তৈরি, কোনোটি বিশাল, আবার কোনোটি তত বিশাল নয়। বিশ্ব ব্রহ্মাণ্ড এবং অনেক অনেক ব্রহ্মাণ্ড তিনি দর্শন করেছিলেন। চতুর্দশ শ্লোকে বলা হয়েছে, তথা সা বিস্ময়াবিষ্ট হৃষ্টরোমা ধনঞ্জয়ঃ প্রণম্য শিরস্য দেবম কৃতাঞ্জলির আভাসতা। তারপর অর্জুন সেই বিস্মিত ও রোমাঞ্চিত হয়েছিলেন এবং অবনত মস্তকে ভগবানকে প্রণাম করে করজোড়ে বলতে লাগলেন। এই দিব্য দর্শনের প্রভাবে শ্রীকৃষ্ণ ও অর্জুনের সম্পর্কের আকস্মিক পরিবর্তন হয়। পূর্বে শ্রীকৃষ্ণ ও অর্জুনের সম্পর্ক সখ্যভাবের উপর প্রতিষ্ঠিত ছিল, কিন্তু এখন বিশ্বরূপ দর্শনের পর অর্জুন গভীর শ্রদ্ধা সহকারে প্রণাম করে করজোড়ে শ্রীকৃষ্ণের প্রতি স্তব করছেন। তিনি বিশ্বরূপের প্রশংসা করছেন। এখানে অর্জুন অদ্ভুত রসের সম্পর্কের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। স্বভাবতই অর্জুন যদিও ছিলেন খুব ধীর, স্থির ও শান্ত, তবুও এই অদ্ভুত রসের প্রভাবে তিনি আত্মহারা হয়ে পড়েন। তার শরীর রোমাঞ্চিত হয় এবং কৃতাঞ্জলি পুটে তিনি বারবার ভগবানকে প্রণাম করতে থাকেন। তিনি কিন্তু ভীত হননি। তিনি পরমেশ্বর ভগবানের অত্যাশ্চর্য ঐশ্বর্য দর্শনে বিস্ময়ান্বিত হয়েছিলেন। 15 নম্বর শ্লোকে এখন অর্জুন কি বলছে? অর্জুনা উবাচ পশ্যামি দেবং স্তব দেব দেহে সর্বং তথা ভূত বিশেষ সংঘান ব্রহ্মাণমীশং কমলাসনাস্থম ঋষিংশ্চ সর্বান ঋষিংশ্চ সর্বানুরাগংশ্চ দিব্যান। অর্জুন বললেন, হে দেব, তোমার দেহে দেবতাদের, বিবিধ প্রাণীদের, কমলাসনে স্থিত ব্রহ্মা, শিব, ঋষিদের ও দিব্য সর্পদেরকে দেখতে পাচ্ছি। তাৎপর্যে শ্রীলা প্রভুপাদ বলছেন, ব্রহ্মাণ্ডের সবকিছুই অর্জুন দর্শন করলেন ভগবান শ্রীকৃষ্ণর মধ্যে। তাই তিনি ব্রহ্মাকে দর্শন করলেন, যিনি হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট। তিনি দিব্য সর্পকে দর্শন করলেন, ব্রহ্মাণ্ডের নিম্নদেশে, যার ওপর গর্ভদাক্ষয়ী বিষ্ণু শয়ন করেন। সেই সর্পশয্যাকে বলা হয় বাসুকী। বাসুকী নামক অন্য সর্পও আছে, কিন্তু এখানে সেই বাসুকীর কথা বলছেন, যেই বাসুকীর ওপরে গর্ভদাক্ষয়ী বিষ্ণু শয়ন করে আছেন। এভাবেই অর্জুন গর্ভদাক্ষয়ী বিষ্ণু থেকে শুরু করে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ শিখরে কমলাসনে স্থিত ব্রহ্মাকেও দর্শন করলেন। ষষ্ঠদশ শ্লোকে
অর্জুন এখন কি দর্শন করলেন সেটা আমরা দেখব। অনেক বহুদার বক্ত্রা নেত্রম পশ্যামি ত্বম সর্বতো নান্তরূপম নান্তাম ন মধ্যম ন পুনস্তবদিম পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপা। হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, তোমার দেহে আমি অনেক বাহু, উদর, মুখ এবং সর্বত্র অনন্ত রূপ দেখছি। আমি তোমার আদি, মধ্য ও অন্ত কিছুই দেখতে পাচ্ছি না। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং তিনি হচ্ছেন অসীম অনন্ত, তাই তার মধ্যে সবকিছুই দর্শন করা যায় এবং তার জন্যই অর্জুন কিন্তু সবকিছুই দেখতে পেলেন। সপ্তদশ শ্লোকে কিরীটিনম গদিনম চক্রিনম চ তেজো তেজো রসিম সর্বতো দীপ্তিমান্তম পশ্যামি ত্বম দুর্নিরীক্ষয়াম সমন্তদ দীপ্তানলর্কা দ্যুতিম অপরিম্যম। কিরীট শোভিত গদা ও চক্রধারী সর্বত্র দীপ্তিমান, তেজস্পুঞ্জ স্বরূপ, দুর্নিরীক্ষ প্রদীপ্ত অগ্নি ও সূর্যের মতো প্রভা বিশিষ্ট এবং অপ্রেমেয় স্বরূপ তোমাকে আমি সর্বত্রই দেখছি। অর্জুন সর্বত্রই ভগবানের সেই রূপ দেখছে। অষ্টদশ শ্লোকে ত্বমাক্ষরম পরমম বেদ্যি তদ্ব্যম ত্বমস্য বিশ্বস্য পরম নিধানম ত্বম অব্যয়া শাশ্বতা ধর্মগোপ্তা সনাতনস্ত্বম পুরুষো মতো মে। তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য, তুমি বিশ্বের পরম আশ্রয়, তুমি অব্যয়, সনাতন ধর্মের রক্ষক এবং সনাতন পরম পুরুষ, এই আমার অভিমত। কে বলছেন? এটা বলছেন অর্জুন। এখন শ্লোক নাম্বার 19। অনাদিমধ্যান্তম অনন্ত বীর্যম অনন্ত বাহুন শশি সূর্য নেত্রম পশ্যামি ত্বম দীপ্তা হুতাশবক্ত্রম স্বতেজসা বিশ্বম ইদম তপন্তম। আমি দেখছি তোমার আদি, মধ্য ও অন্ত নেই, তুমি অনন্ত, বীর্যশালী ও অসংখ্য বাহু বিশিষ্ট এবং চন্দ্র ও সূর্য তোমার চক্ষুদ্বয়। তাহলে এখানে আমরা দেখতে খুব সুন্দরভাবে বুঝতে পারছি যে ভগবানের একটি চক্ষু হচ্ছে চন্দ্র এবং একটি চক্ষু হচ্ছে সূর্য। আর অর্জুন ভগবানের মধ্যে যে দেখছে তার কোথায় আদি, মানে কোথা থেকে শুরু, কোন জায়গাটা মধ্যিখান এবং কোন জায়গাটা শেষ, সেটা কিছুই বোঝা যাচ্ছে না, তাই আদি, মধ্য ও অন্ত নেই। তোমার মুখমণ্ডলে প্রদীপ্ত অগ্নির জ্যোতি এবং তুমি স্বীয় তেজে সমস্ত জগৎ সন্তপ্ত করছো। পরম পুরুষোত্তম ভগবানের সরৈশ্বর্যের কোনো সীমা নেই। শ্লোক নাম্বার 20। দ্যাবা পৃথিবীর্য়োর ইদম অনন্তরম হি ব্যাপ্তম ত্বয়ৈকেন দিশশ্চ সর্বঃ
दृष्ट्वा भूतं रूपम् उग्रं तवेदं लोकात्रयं प्रव्यथितं महत्तान्। তুমি একই স্বর্গ ও মর্তের মধ্যবর্তী অন্তরিক্ষ ও 10 দিক পরিব্যাপ্ত করে আছো, হে মহাত্মান। তোমার এই অদ্ভুত ও ভয়ঙ্কর রূপ দর্শন করে ত্রিলোক অত্যন্ত ভীত হচ্ছে। এই শ্লোকে দ্যাবা পৃথিবীর যেটা বলা হয়েছে সেখানে বলছে যে দো মানে দুটো, স্বর্গ ও মর্তলোকের মধ্যবর্তী স্থান, ও লোকত্রয়ম মানে ত্রিভুবন, এই দুটি কথার বিশেষ তাৎপর্য রয়েছে। কারণ এর থেকে প্রতীয়মান হয় যে কেবল অর্জুনই ভগবানের বিশ্বরূপ দর্শন করেননি, অন্যান্য গ্রহলোকের অধিবাসীরাও তার সেই রূপ দর্শন করেছিলেন। অর্জুনের এই বিশ্বরূপ দর্শন স্বপ্ন নয়, ভগবান যাদেরকে দিব্য দৃষ্টি দান করেছিলেন তারা সকলেই যুদ্ধক্ষেত্রে সেই বিশ্বরূপ দর্শন করেছিলেন। এখানে বিভিন্ন গ্রহের কথা বলছে, বিভিন্ন ব্রহ্মাণ্ডের কথা বলছে, সেখানে যাদের যাদেরকে ভগবান তার কৃপা করেছিলেন তারাই ভগবানকে দর্শন করেছিলেন। শ্লোক নাম্বার 21। হি ত্বম শূর সঙ্গা বিশন্তি কেচিদ্বিতঃ প্রঞ্জলায় ঘৃণন্তি স্বস্তি ত্যক্তা মহর্ষি সিদ্ধ সংঘা শুভান্তি ত্বম সুষ্ঠিভিঃ পুষ্পকলভিঃ। সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাতেই প্রবেশ করেছেন, কেউ কেউ ভীতি হয়ে করজোড়ে তোমার গুণগান করছেন। মহর্ষি ও সিদ্ধেরা জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতি বাক্যের দ্বারা তোমার স্তব করছেন। তাৎপর্যে বলা হয়েছে ভগবানের বিশ্বরূপের এই ভয়ঙ্কর প্রকাশ এবং তার প্রচন্ড জ্যোতি দর্শন করে সমস্ত গ্রহ লোকের দেবদেবীরাও ভীত হয়ে তার আশ্রয় প্রার্থনা করতে থাকেন। শ্লোক নাম্বার 22। রুদ্রাদিত্য়া বশবো ये च साध्या विश्वेश्विनौ मारुतश्चोष्मपश्च गन्धर्वयक्षासुरसिद्धसङ्गा वीक्षान्ते त्वं विस्मिता चैव सर्वे। রুদ্রগণ, আদিত্যগণ, সাধক নামক দেবতারা, বসুগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমারদ্বয়, মরুদগণ, পিতৃগণ, গন্ধর্বগণ, যক্ষগণ, অসুরগণ ও সিদ্ধগণ সকলেই বিস্মৃত হয়ে তোমাকে দর্শন করছেন। এখন শ্লোক নাম্বার 23। রূপম মহতে বহুবক্ত্র নেত্রম মহাবাহো বহুরূপাদম বহুদরম বহুদংস্ত্রাকরালম দৃष्ट्वा লোকাঃ প্রব্যথিতাস্তথানহম। হে মহাবাহু, বহু মুখ, বহু চক্ষু, বহু বাহু, বহু উরু, বহু চরণ, বহু উদর ও অসংখ্য করাল দন্ত বিশিষ্ট তোমার বিরাট রূপ দর্শন করে সমস্ত প্রাণী অত্যন্ত ব্যথিত হচ্ছে এবং আমিও অত্যন্ত ব্যথিত হচ্ছি। শ্লোক নাম্বার 24। নাভাঃ স্পৃহং দীপ্তম অনেকবর্ণম
व्यत्ताननं दीप्ता विशालनेत्रं दृष्टा हि त्वं प्रव्याथितर्नन् आत्मा धृतिं न विन्दामि शमं च विष्णु। হে বিষ্ণু, তোমার আকাশস্পর্শী তেজময় বিবিধ বর্ণযুক্ত বিস্তৃত মুখমণ্ডল ও উজ্জ্বল আয়ত চক্ষু বিশিষ্ট তোমাকে দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে এবং আমি ধৈর্য ও সম অবলম্বন করতে পারছি না। তো অর্জুন এখানে ভগবানকে যে রূপে দেখছে, হ্যাঁ, তো সেই রূপ তো আসলে কেউ চিন্তাও করতে পারে না, সে বুঝতেও পারে না। আমরা ভগবানের প্রার্থনা ঠিকই করছি, ঠিক আছে, কিন্তু হঠাৎ করে মানে আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, যে আমার কথাই বলছি, যে আমি হয়তো চুপচাপ এক জায়গায় এক ঘরে একা বসে আমি নাম জপ করছি, ভগবানেরই নাম জপ করছি, ঠিক আছে, এবং খুব মন দিয়ে নাম জপ করছি। হঠাৎ যদি ভগবান শ্রীকৃষ্ণ আমার সামনে এসে দাঁড়ায়, আমরা তো জড় জগতের মানুষ, নাম জপ ঠিকই করছি, আমার গুরুদেব বলেছে নাম জপ করতে, আমি নাম জপ করছি, কিন্তু হঠাৎ যদি আমি দেখি আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে সেই রকম, মানে নর্মাল দু বাহু নিয়ে দাঁড়িয়ে থাকলেও আমি কিন্তু ভয়ে হঠাৎ করে হকচকিয়ে যাব বা পালিয়ে যাব বা কোথাও অন্য কোথাও লুকানোর চেষ্টা করব, কারণ আমরা এক্সপেক্টই করতে পারি না ওরকম কিছু একটা। সেখানে দ্বিভুজ রূপে আসলেই তো ভয় পেয়ে যাব, চতুর্ভুজ রূপে আসলে আরো ভয়। তো এবং সেখানে এই সময় যেখানে বিশ্বরূপ, সেখানে মানে এমন কিছু নেই যা সেই বিশ্বরূপের মধ্যে নেই, সেই রকম অবস্থায় ভগবানকে তার বিশ্বরূপের মধ্যে দেখা যাচ্ছে। তো মানে অদ্ভুত অদ্ভুত সব কিছু দেখা যাচ্ছে ভগবানের মধ্যে। তাই অর্জুন বলছে যে আমি ধৈর্য ও সম অবলম্বন করতে পারছি না। শ্লোক নাম্বার 25। দমস্ত্রা করলানি চতে মুখানি দৃष्ट्वैव कालाना नला सन्निबहानि दिशो न जाने न लभे च शर्मा प्रसीद देवेश जगन्निवास। হে দেবেশ, হে জগন্নিবাস, ভয়ঙ্কর দন্তযুক্ত ও প্রলয়াগ্নি তুল্য তোমার মুখ সকল দেখে মুখ সকল দেখে আমার দিকভ্রম হচ্ছে এবং আমি শান্তি পাচ্ছি না, তুমি আমার প্রতি প্রসন্ন হও। কেন বলছে প্রসন্ন হতে? কারণ অর্জুন আর সেই দৃশ্য দেখতে চাইছে না। শ্লোক নাম্বার 26 থেকে 30। আমি চ ত্বম ধার্তরাষ্ট্রায় পুত্রঃ সর্বেষাৈব বাণী ফলসংঘৈঃ ভীষ্মো দ্রোণাসুতপুত্রস্তথাসৌ সহস্মদীর্যায়রপি योधा मुख्यायहि वक्त्राणि ते त्वं रामना विशन्ति दंष्ट्रा करलानि भयानकानि केचिद् विलग्ना दर्शनान्तरेषु सन्दृश्यन्ते चूर्णितैरुत्तमग्नि। यथा नदीनां बहवो भूवेगः समुद्रमेवाभिमुखा द्रवन्ति तथा त्वमामि नरलोकवीरा
विशान्ति वक्त्राण्या विज्वलन्ति यथा यथा प्रदीप्तं ज्वलनं पतङ्गा विशान्ति नशाय समृद्धवेगः तथैव नशाय विशन्ति लोकस्तवापि वक्त्राणि समृद्धवेगः। लेलीष्यशेघ्रश्मा न समन्तल् लोकन् समग्रन् वदनैर्ज्वलब्धिः तेजोभिरा पुर्या जगत् समग्रं भाषास्त्वोग्रः प्रतपन्ति विष्णो। ধৃতরাষ্ট্রের পুত্রেরা তাদের মিত্র সমস্ত রাজন্যবর্গ এবং ভীষ্মদেব, দ্রোণাচার্য, কর্ণ এবং আমাদের পক্ষের মানে পাণ্ডুদের পক্ষেরও সমস্ত সৈন্যেরা তোমার করাল দন্ত বিশিষ্ট মুখের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে এবং সেই দন্ত মধ্যে বিলগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণিত হচ্ছে। নদী সমূহ যেমন সমুদ্র বিমুখে প্রভাবিত হয়ে সমুদ্রতে প্রবেশ করে, তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখের মধ্যে প্রবেশ করছে। পতঙ্গগণ যেমন দ্রুত গতিতে দাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, তেমনি এই লোকেরা মৃত্যুর জন্য অতি বেগে তোমার মুখে প্রবেশ করছে। হে বিষ্ণু, তুমি তোমার জ্বলন্ত মুখসমূহের দ্বারা সকল লোককে গ্রাস করছো এবং তোমার তেজ রাশির দ্বারা সমগ্র জগৎকে আবৃত করে সন্তপ্ত করছো। এখন অর্জুন দেখছেন যে তার বিপক্ষ দলের সমস্ত নেতা যারা রয়েছে, ভীষ্মদেব, দ্রোণাচার্য, কর্ণ ও ধৃতরাষ্ট্রের পুত্রেরা এবং পাণ্ডব সৈন্যেরা এবং কৌরব সৈন্যেরা সকলেই বিনাশ প্রাপ্ত হতে চলেছে। এর থেকে বোঝা যাচ্ছে যে কুরুক্ষেত্রে সমবেত প্রায় সকলেরই মৃত্যুর পর অর্জুনের জয় অবশ্যম্ভাবী। এখানে আরো উল্লেখ করা হয়েছে যে অপরাজেয় ভীষ্ম বিনাশ প্রাপ্ত হবেন, তেমনি কর্ণ বিনাশ প্রাপ্ত হবেন। ভীষ্ম আদি বিপক্ষের মহারথীরাই কেবল বিনাশ প্রাপ্ত হবেন না, অর্জুনের সপক্ষের অনেক রথী মহারথীরাও বিনাশ প্রাপ্ত হবেন। এখন শ্লোক নাম্বার 31। আখ্যানি মে কো ভবনুগ্র রূপ নমোস্তু তে দেববরা প্রসিদ্ধা বিজ্ঞাতুম ইচ্ছামি ভবন্তমদ্যম নাহি প্রজানামি তব প্রবৃত্তিম। উগ্রমূর্তি তুমি কে? কৃপা করে আমাকে বলো। হে দেবশ্রেষ্ঠ, তোমাকে নমস্কার করি, তুমি প্রসন্ন হও। তুমি হচ্ছ আদি পুরুষ, আমি তোমার প্রবৃত্তি অবগত নই। আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি। তাহলে অর্জুন এখানে ভগবানের যে রূপ সেটা উগ্রমূর্তি বলছেন এবং একটা মনের মধ্যে একটা মানে যা দেখেছে সেটার তো একটা রিফ্লেকশন হয়, সেটার একটা অনুভূতি। তো সেই অনুভূতি থেকে অর্জুন বলছেন, হে উগ্রমূর্তি তুমি কে? তুমি কৃপা করে আমাকে বলো। আবার বলছে দেব শ্রেষ্ঠ, তারপরে আবার বলছে আমি তোমাকে নমস্কার করছি, তুমি প্রসন্ন হও। আর ভগবানের বিশ্বরূপের মধ্যে আদি অন্ত মধ্য কোনো কিছুই বুঝতে পারা যাচ্ছিল না। সে সামনে দেখছে ভগবান, ওপরে মাথা উঁচু করে দেখছে, ডান দিকে বাম দিকে চতুর্দিকেই ভগবানের সেই বিশ্বরূপ, মানে ভগবানের থেকে চারিদিকে ছড়িয়ে গেছে। যত দূর
তার দৃষ্টি যায় চারিদিকেই ভগবানের সেই রূপ সে দেখতে পাচ্ছে। তারপরে এখন ভগবানকে বলছে, তুমি আদি পুরুষ, তুমি তোমার আমি তোমার প্রবৃত্তি অবগত নই, আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি বলছে। এখন শ্লোক নাম্বার 32, এখানে ভগবান অর্জুনের এত কথা শুনলো, অর্জুন নমস্কার করি বলছি, প্রসন্ন হও বলছি, এখন ভগবান বলবে। শ্রী ভগবান উবাচ কালোস্মি লোকাশয়কৃত প্রবৃদ্ধ লোকম সমাহর্তুম ইহা প্রবৃত্তিঃ ঋতেপি ত্বম ন ভবিষ্যন্তি সর্বে ये व्यवस्थिताः प्रतीयानिकेषु योधा। শ্রী ভগবান বললেন, আমি লোকক্ষয়কারী প্রবৃত্ত কাল এবং এই সমস্ত লোক সংহার করতে এক্ষণে প্রবৃত্ত হয়েছি। তোমরা অর্থাৎ পাণ্ডবেরা ছাড়া উভয় পক্ষীয় সমস্ত যোদ্ধারাই নিহত হবে। তাৎপর্যে শ্রীলা প্রভুপাদ বলছেন, অর্জুন যদিও জানতেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন তার বন্ধু এবং পরম পুরুষোত্তম ভগবান, কিন্তু তবুও তার বিবিধ রূপ দর্শনে তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। পরমেশ্বর ভগবান এই রূপ সর্বগ্রাসী দানবের মতো, এবং এখানে তিনি সর্বগ্রাসী কাল রূপে নিজেকে প্রকাশ করেছেন। কয়েকজন পাণ্ডব ব্যতীত এই যুদ্ধক্ষেত্রে সমবেত সকলকেই ভগবান গ্রাস করবেন। ভগবান বললেন যে তিনি যদি যুদ্ধ নাও করেন তবুও সকলেরই বিনাশ হবে, কারণ সেটি হচ্ছে তার পরিকল্পনা। অর্জুন যদি যুদ্ধ থেকে বিরত হন তাহলে অন্য কোনো ভাবে তাদের মৃত্যু হবে, মৃত্যুকে রোধ করা যাবে না। এমনকি অর্জুন যদি যুদ্ধ নাও করেন তবুও মৃত্যু অবশ্যম্ভাবী। শ্লোক নাম্বার 33, তস্মাৎ ত্বমুচ্ছিষ্ট যশো লভাসা জিত্বা শত্রুন ভুঙ্ক্ষ্বা রাজ্যম সমৃদ্ধ্যম মায়াইবৈতে নিহতা পূর্বমেব নিমিত্তমাত্রম ভব সব্যসাচিন। অতএব তুমি যুদ্ধ করার জন্য উত্থিত হও, ভগবান অর্জুনকে বলছেন, কারণ আমি সকলের মৃত্যুরূপী কাল হয়ে এসেছি এবং কারোর মৃত্যুকে আটকানো যাবে না, এর আগের শ্লোকে ভগবান বললেন। এখন ভগবান বলছেন, যশ লাভ করো এবং শত্রুদের পরাজিত করে সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো, আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে। হে সব্যসাচী, তুমি নিমিত্ত মাত্র হও। সব্যসাচী তাকেই বলা হয় যিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে যুদ্ধক্ষেত্রে তীর ছুঁড়তে পারেন। এভাবেই অর্জুনকে সুদক্ষ যোদ্ধারূপে সম্বোধন করা হয়েছে, যিনি তীর ছুঁড়ে শত্রুকে সংহার করতে সমর্থ। নিমিত্ত মাত্র হও, ভগবান অর্জুনকে বলেছেন। কেন? কারণ ভগবান বলছেন যে সবার জন্য তিনি কাল রূপে প্রস্তুত। এই জগতে সবকিছুই সাধিত হচ্ছে পরমেশ্বর ভগবানের ইচ্ছা অনুসারে। আমরা কোনো কিছুই পাল্টাতে পারি না। হ্যাঁ, আমরা একটাই জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমরা ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করতে পারি, একমাত্র তাহলেই ভগবান আমাদেরকে তার কাছে টেনে নিতে পারে। জড়জগতে বদ্ধ জীবাত্মারা ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছে যতক্ষণ পর্যন্ত তাদের দাম্ভিক মনোভাব থাকে, যার প্রভাবে তারা জড়জগতের ওপর অধিপত্য করতে চায়, ততক্ষণ তারা বদ্ধ। কিন্তু কেউ যখন পরমেশ্বর ভগবানের পরিকল্পনা
উপলব্ধি করতে পারেন এবং কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবায় প্রবৃত্ত হন, তখন তিনি হচ্ছেন যথার্থ বুদ্ধিমান। এই জগতের সৃষ্টি কার্য ও বিনাশ কার্য সাধিত হয় ভগবানের নিখুঁত পরিচালনায়। এভাবেই ভগবানের পরিকল্পনা অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধের আয়োজন হয়েছিল। এখন শ্লোক নাম্বার 34। দ্রোণম চ ভীষ্মম চ জয়দ্রথম চ কর্ণম তথান্যান্যাপি যোদ্ধা বীরন মায়া হতম স্ত্বম জহিমবতিষ্ঠ যুধ্যস্ব জেতাসি রণে সপ্তনম। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, জয়দ্রথ এবং অন্যান্য যুদ্ধের বীরগণ পূর্বেই আমার দ্বারা নিহত হয়েছে, সুতরাং তুমি তাদেরই বধ করো এবং বিচলিত হইও না। তুমি যুদ্ধে শত্রুদের নিশ্চয়ই জয় করবে, অতএব যুদ্ধ করো। তাৎপর্যে পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছা অনুসারেই সমস্ত পরিকল্পনা সাধিত হয়, কিন্তু তার ভক্তদের প্রতি তিনি এতই করুণাময় যে তার ইচ্ছা অনুসারে তার ভক্তরা যখন তার পরিকল্পনার রূপদান করেন, তখন তিনি তার সমস্ত কৃতিত্ব তার ভক্তদেরই দিতে চান। অতএব জীবনকে এমনভাবে পরিচালিত করা উচিত যে প্রতিটি মানুষই যেন ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হতে পারেন এবং সদ্গুরুর মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবানকে হৃদয়ঙ্গম করতে পারেন। এখানে একটা খুব সুন্দর কথা, এই যে এখানে, তখন তিনি তার সমস্ত কৃতিত্ব তার ভক্তদেরই দিতে চান। ভগবান কিন্তু কখনো চায় না যে শুধু ভগবানেরই গুণগান হোক, ভগবান কিন্তু ভক্তদেরও গুণগান শুনতে চায়। যার জন্য আমরা উদাহরণে আমরা ধ্রুব মহারাজের কথা সব সময় বলি। তারপরে আমরা কিন্তু যখন যখন আগামীকাল নরসিংহ চতুর্দশী, তো নরসিংহর যখন পুজো অর্চনা করা হয়, যখন জয়ধ্বনি দেওয়া হয় বা নরসিংহের যখন আরতির যখন গান করা হয়, তখন কিন্তু প্রহ্লাদ মহারাজেরও নাম নেওয়া হয়, কারণ ভগবান সর্বক্ষণ চায় যে তার ভক্তদের নাম নেওয়া হোক। যার জন্য জয়ধ্বনিতে কিন্তু জয় প্রহ্লাদ মহারাজ, জয় প্রহ্লাদ মহারাজ বলে গান করা হয়। বলি মহারাজ, হ্যাঁ, বলি মহারাজ, বামন দেবের সাথে বলি মহারাজকে সবসময় স্মরণ করতে হয়, কারণ এরা ভগবানের পরম ভক্ত এবং ভক্তদের যদি মহামানিত্য করা হয়, ভক্তদের জয়ধ্বনি দেওয়া হলে ভগবানের সাথে মানে ভক্তদের জয়ধ্বনির সাথে সাথে ভগবানের জয়ধ্বনি দেওয়া হলে ভগবান কিন্তু আরো সহস্র গুণ খুশি হয়, কারণ ভগবান সবসময় তার কৃতিত্ব তার ভক্তদেরই দিতে চায়। এখন সঞ্জয় কি বলছেন শুনে নেব। সঞ্জয় উবাচ एतत् श्रुत्वा वचनं केशवस्य कृताञ्जलिर्वेपमनः किरीटी नमस्कृत्वा भूय एवाह कृत्स्नं सा गद्गदं भीता प्रणम्य। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অর্জুন অত্যন্ত ভীত হয়ে কম্পিত কলেবরে কৃতাঞ্জলি পুটে প্রণাম করে গদগদ বাক্যে শ্রীকৃষ্ণকে কিছু বললেন। তাৎপর্যে পরম পুরুষোত্তম ভগবানের বিশ্বরূপের প্রভাবে যে পরিস্থিতি সৃষ্টি হয় তাতে অর্জুন বিস্ময়ে মোহাচ্ছন্ন হয়ে পড়েন। তাই তিনি কৃতাঞ্জলি পুটে বারবার শ্রীকৃষ্ণকে প্রণাম করতে থাকেন এবং গদগদ স্বরে তার স্তব করতে থাকেন। কি স্তব
করে সেটা আমরা এখন দেখব শ্লোক নাম্বার 36-এ। अर्जुन उवाच स्थाने ऋषिकेशत्ववा प्रकृत्या जगत्प्रहृष्यस्ति अनुराज्यते च राक्षास्मिभीतानि दिशो द्रवन्ति सर्वे नमस्यन्ति च सिद्धा संगः। অর্জুন বললেন, হে ঋষিকেশ, তোমার মহিমা কীর্তনে সমস্ত জগৎ প্রহৃষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে। রাক্ষসেরা ভীত হয়ে নানা দিকে পলায়ন করছে এবং সিদ্ধেরা তোমাকে নমস্কার করছে। এই সমস্তই যুক্তিযুক্ত। ভগবান শ্রীকৃষ্ণর কাছে কুরুক্ষেত্রের যুদ্ধের পরিণতি সম্বন্ধে অবগত হওয়ার ফলে অর্জুন ভগবানের অনন্য ভক্তে পরিণত হলেন। পরম পুরুষোত্তম ভগবানের মহান ভক্ত ও সখারূপে তিনি স্বীকার করলেন যে ভগবান শ্রীকৃষ্ণ যা করেন তা আমাদের মঙ্গলের জন্যই করেন। অর্জুন প্রতিপন্ন করলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত বিশ্ব চরাচরের পালনকর্তা। তিনি হচ্ছেন তার ভক্তদের আরাধ্য ভগবান এবং তিনি হচ্ছেন অবাঞ্ছিতদের বিনাশকর্তা। তিনি যাই করেন তা সকলের মঙ্গলের জন্যই করেন। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় আকাশ মার্গের উচ্চতর গ্রহলোকের অনেক দেবদেবী, সিদ্ধ ও মহাত্মারা সেই যুদ্ধ দর্শন করতে এসেছিলেন, কারণ শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত ছিলেন। অর্জুন যখন ভগবানের বিশ্বরূপ দর্শন করেছিলেন তখন দেবদেবীরাও প্রীতি লাভ করেছিলেন। যারা ছিলেন আসুরিক ভাবাপন্ন রাক্ষস ও ভগবত বিদ্বেষী দৈত্য দানব, তারা ভগবানের সেই মহিমা সহ্য করতে পারেননি এবং তারা ভীত হয়ে পলায়ন করছিলেন। শ্লোক নাম্বার 37। কস্মাৎ চ তেনা নমেরন মহাত্মান গরীয়সে ব্রহ্মণোऽপ্যাধিকর্ত্রে অনন্ত দেবেশ জগন্নিবাসা ত্বমাক্ষরম সদসত্তৎপরম যৎ। হে মহাত্মন, তুমি এমনকি ব্রহ্মা থেকেও শ্রেষ্ঠ এবং আদি সৃষ্টিকর্তা। সকলে তোমাকে কেন নমস্কার করবেন না? হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি সৎ ও অসৎ উভয়ের অতীত অক্ষর তত্ত্ব ব্রহ্ম। তাৎপর্যে শ্রীলা প্রভুপাদ বলছেন, এভাবেই প্রণাম করার মাধ্যমে অর্জুন বুঝিয়ে দিচ্ছেন যে শ্রীকৃষ্ণ সকলের পূজনীয়। তিনি সর্বব্যাপ্ত এবং তিনি সকল আত্মার পরমাত্মা। শ্রীকৃষ্ণকে মহাত্মা বলে সম্বোধন করেছেন, যার অর্থ হচ্ছে তিনি সবচেয়ে মহৎ এবং তিনি অসীম। অনন্ত বলতে বোঝাচ্ছে যে এমন কিছুই নেই যা পরমেশ্বর ভগবানের শক্তি ও প্রভাবের দ্বারা আচ্ছাদিত নয়। দেবেশ কথাটির অর্থ হচ্ছে তিনি হচ্ছেন সমস্ত দেবতাদের নিয়ন্তা এবং তাদের সকলের ঊর্ধ্বে। তিনি হচ্ছেন সমগ্র বিশ্ব চরাচরের আশ্রয়। সমস্ত সিদ্ধ মহাপুরুষ এবং অত্যন্ত শক্তিশালী দেবদেবীরা যে ভগবানকে তাদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছিলেন তা খুবই স্বাভাবিক, কারণ তার চেয়ে বড় আর কেউ নেই। অর্জুন বিশেষভাবে উল্লেখ করেছেন যে শ্রীকৃষ্ণ ব্রহ্মার চেয়েও বড়, কারণ ব্রহ্মা তার সৃষ্ট। ব্রহ্মার জন্ম হয় গর্ভদাক্ষায়ী বিষ্ণুর নাভিপদ্ম থেকে এবং গর্ভদাক্ষায়ী বিষ্ণু হচ্ছেন শ্রীকৃষ্ণেরই অংশ প্রকাশ। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মা, শিব আদি সমস্ত দেবদেবীদের পূজনীয়। এখানে অক্ষরম কথাটি খুব তাৎপর্যপূর্ণ, কারণ এই জড়জগতের বিনাশ অবশ্যম্ভাবী, কিন্তু ভগবান এই জড়া সৃষ্টির অতীত। এখন শ্লোক নাম্বার 38। ত্বমাদিদেবা পুরুষা পুরাণাস ত্বমাস্য বিশ্বস্য পরম নিধানম
वेत्तासि वेद्यं च परं च धाम त्वया ततं विश्वम् अनन्तरूपम्। তুমি আদিদেব, পুরাণ পুরুষ এবং এই বিশ্বের পরম আশ্রয়। তুমি সবকিছুর জ্ঞাতা, তুমি জ্ঞেয় এবং তুমি গুণাতীত পরম ধাম স্বরূপ। হে অনন্ত রূপ, এই জগতে তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে। তাৎপর্য, সবকিছুই পরম পুরুষোত্তম ভগবানকে আশ্রয় করে বর্তমান। তাই ভগবান হচ্ছেন পরম আশ্রয়। নিধানাম হচ্ছে সব কিছু, এমনকি ব্রহ্মজ্যোতিও পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আশ্রিত। সমস্ত জ্ঞানের বিষয়বস্তু হচ্ছেন তিনি, কারণ তিনি সর্বব্যাপ্ত। যেহেতু তিনি চিৎজগতের পরম কারণ, তাই তিনি অপ্রাকৃত। অপ্রাকৃত জগতে তিনি হচ্ছেন পরম পুরুষ। তাহলে আমরা আজকে শ্লোক নাম্বার 38 রাখবো, কারণ আগামী কাল আমাদের ক্লাস হচ্ছে না এবং আমরা শুক্রবার আমাদের একাদশ অধ্যায় কমপ্লিট করতে পারবো। শ্লোক নাম্বার 55 অবধি রয়েছে। তো আগামীকাল আমরা ক্লাস বন্ধ রাখছি। নৃসিংহ চতুর্দশী। আপনারা আমাদের টেম্পলের যে মঙ্গল আরতি লিংক আমি পাঠাই, সেই লিংকও আপনারা জয়েন করতে পারেন। দেখবেন যে ওখানে আমাদের নৃসিংহ চতুর্দশী বলে ওখানে প্রোগ্রাম রয়েছে, আপনারা সেই প্রোগ্রাম দর্শন করতে পারেন। আপনারাও আপনাদের বাড়িতে যদি নৃসিংহদেব থাকে, তো আপনারাও সেই ফটোতে ফুল তুলসী পাতা দিয়ে আপনারাও পুজো অর্চনা করতে পারেন। ক্লাস আমরা এখানেই রাখবো। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা হ্যান্ড রেজ করবেন।